আমি গারে ও বড় ভাব লাগাইল গারে আমি ভরিয়া দিয়া আমায় করো পার পার করো গুরু পার করো তুমি যদি না পার করো তুমি যদি না পারো না বরকতে আমার আসল ছেড়ে যদি অন্য কোথাও যাও মনশিক্ষা বলতে আমার হবে দেরি মনশিক্ষা বলতে আমার হবে অনেক দেরি জানিও ভাবে কিছু সবাই প্রকাশ করি শিক্ষা গুরু সোনালি লড়াই গোলাই বাড়ি শিক্ষা গুরু সোনালি লড়াই পদে স্পর্শে ধন্য হয়ে গাই সাধুর গান আমার নাম নাসিমায় আক্তার বাগের হামতে নাই আমার নাম নাসিমায় আক্তার বাগের হামতে নাই আরে মনের ঘোষ থানাতে বাড়ি দিলাম পরিচয় আমার মনের ঘোষ থানাতে বাড়ি দিলাম পরিচয় আরে কোথায় আসো দয়াল গুরু দিও একটু দোয়া তুমি কোথায় আসো দয়াল গুরু দিও একটু দোয়া আমার মাথার উপর থাকে যেন তোমার চরণ ছায়া আমার মাথার উপর থাকে যেন তোমার চরণ ছায়া আরে তোমার নাম ভরসা করে গাইতে এলাম জানি ওরে রৌশন নাম ভরসা করে গাইতে এলাম জানি তুমি দৌড়া দিয়ে রৌশন নামে সম্মানিত সুধী, আমার বড় ভাই একটি জারি শোনার অনুরোধ করেছে, বলেছে যে বুবো তোমার বহু গান শুনেছি, বহু জারি শুনেছি, কিন্তু হাসানের বিশ্রাম জারিতে তোমার মুখে শুনি নাই, যদি এইটা একটু গাইতে।
তো আমি হাসানের বিস্তারিত আপনাদেরকে শোনাবো। এবার নীরব হয়ে বসেন আমার সাব্যস্ত কাগজ। একটি হাসানের বিস্তারে জারি হচ্ছে শোনেন। একদিন মেরাজেতে গেলেন আমার দিনের পয়গম্বর, আমার নবীজিকে নিয়ে গেলেন ওই মন পাহাড় উপর। সেখানে যাইয়া নবী করেন তো নজর, লাল সবুজ দুই রঙের দেখিলেন দুই ঘর। জিব্রাইলের কাছে পুছে নবী সেই ঘরে রোহান, বলে ইহার একখানা সবুজ কেন আর অপর খানা লাল। তবে খোদার হুকুম পাইয়া বলিলেন জিব্রাইল, ওরে হাসান আর হোসেন করবে মোহরম মঞ্জিল। শহরেতে সবুজ বর্ণ বহরেতে লাল, এই দুনিয়াতে মারা যাবে ওই ফাতেমার দুলাল। জহরে কহরে মারা যাবে প্রিয় ভাই, তাহার নিশানা হেথা রাখিয়াছেন। মোহাম্মদ মুস্তাফা নবী, নবী সাল্লিওয়ালা, তুমি বাদশাহ কামলিওয়ালা। আরে মোহাম্মদ মুস্তাফা নবী
নবী বংশ মাবিয়া তোমার ঘরে পয়দা হবে একটা দুরন্ত জালেম, ওই পাপী নামা নিবে কোরআন কেতাব না মানবে আলেম, সেই হাতে নবী বংশ হইবে বিনাশ। এ কথা শুনে মাবিয়া হইলেন তস। ডাক দিয়া বলে মাবিয়া নবী বিরত হবে, বলে নবীজান, ওগো নবীজান, বিবাহ করবো না আমি এই দুনিয়ার মাঝারে। যদি বিবাহ না করি আমি দুনিয়ার মাঝারে, বলেন তো কেমন করে জালেম পয়দা হইবে আমার ঘরে? মাবিয়া ছিলেন নবীজির প্রিয় সাহাবী। তো যখন শুনলেন যে তার ঘরে একটা জালেমের পয়দা হবে, তখন বললেন যে হুজুর, আমি যদি কোনোদিন বিয়েই না করি তাহলে কিভাবে জালেম পয়দা হবে আমার ঘরে? নবী বলছেন মাবিয়া ও কথা বলো না। নবী বলছে মাবিয়া, মাবিয়া তুমি ও কথা বলো না, খোদার লেখা কখনো রোধ হবে না। এইভাবে অনেকদিন গুজরিয়া যায়, মদিনা ছাড়িয়া মাবিয়া ওই দামেস্কে বেরোয়। একদিন হযরত মাবিয়া শুয়েছিলেন ঘরে, প্রস্রাব করিতে গেল, ওই সে উঠিয়া ফজরে প্রস্রাব করিয়া যখন কুলুক ধরিল, বিষাক্ত জিনিস কোমল অঙ্গেতে লাগিল। ফটফট করে মাবিয়া জামাই অস্থির হইয়া কত হাজার হাজার আনিল ডাকিয়া। কেহ দিল জল করা, কেহ দিল ধূপ, হলুদ করাই করল ছাড়া, মাবিয়ার কিছুতে নাইছে। ওই আল্লাহ তার জ্বালা সেই হযরত মাবিয়া শুয়েছিল ঘরে, আল্লাহ
সুন্দর রেখে চলে যাবো আমি স্টেজ থেকে।